আপনার দল যদি কোরআনের বিরুদ্ধে যায় দলকে তালাক দিতে হবে। আপনার নেতা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় ওই নেতাকে তালাক দিতে হবে। কি ইসলামী নামে গণতন্ত্র আর কি নন ইসলামী নামে গণতন্ত্র। ইসলামী দলের নেতাকর্মীরা হাতে পায়ে ধরে বলি আর ধোঁকা খাইয়েন না, আর ধোঁকা খাইয়েন না। অনেকদিন গেছেন, 100 বছর হয়ে গেছে ধোঁকা খাইতে খাইতে কোনোদিন ক্ষমতায় যাইতে পারবেন না। আমি তো বললাম খালি 8 দল না 88 দল একত্রিত হইল গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। কিনলে বুঝেন না, কিনলেই বুঝেন না, এটাই আমার বুঝে আসে না। অসম্ভব, ইম্পসিবল, সম্ভব না। হে অমুসলিমরা ভালো করে শোনো, আমি মানবতাবাদী, এরা ধোঁকাবাজ। এরা এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, তোমাকে জাহান্নামে পাঠাইতে চায়। খোদার কসম, আজকে বিশ্বাস না হলে, 2 চোখ বন্ধ হলে তুমি দেখতে পারবা। যদি তুমি মুসলমান না হও, কালিমা না পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধারণ করে মৃত্যুবরণ না করো, নিশ্চিত তোমাকে জাহান্নামে যেতে হবে। হবু এমপি হবু মন্ত্রীরা তো ধোঁকাবাজ, ওরা ধোঁকা দেয়, মানবতার কথা বলে তোমাদেরকে জাহান্নামে ফেলে নিজেরা এমপি হইতে চায়। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা হলো আল্লাহর ঘোষণা, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে হবু এমপি, হবু মন্ত্রী, হবু প্রধানমন্ত্রী মুসলমান দাবি করে, ইসলামী লেবাস পরে, দাড়ি রেখে, জুব্বা পরে, টুপি পরে কেমনে বলতে পারে আপনারা এই বছর যেমনিভাবে আল্লাহর সাথে শিরিক করতেছেন, আমি চাই প্রতি বছর এইভাবে নির্বিঘ্নে আপনাদের শিরিকের অনুষ্ঠান চালাইয়া যান। এটা তো কোনো মুসলমানের কথা হইতে পারে না। বলে তো আমরা কি করবো, আমরা কি হিন্দুদের মূর্তি পূজা বন্ধ করে দেবো? এটা কি আপনাদের বলছেন কেউ? আপনি যেমনি ভাবে মূর্তি পূজার জন্য উৎসাহ দিবেন না, তেমনি ভাবে অন্যায় ভাবে কোন অমুসলিমদের দুর্গা পূজায় গিয়ে আপনি পাথরও মারবেন না। ইসলামে আপনাকে ওইটারও অনুমতি দেয় নাই। কথা বুঝেন নাই? ওরা ওদের আকীদা অনুযায়ী, ওদের বিশ্বাস অনুযায়ী ওরা কি করতেছে, কাজ করতেছে। আমরা এখান থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, এটা আল্লাহ শিক্ষা। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। أي مسلمان শুনেন, কাফের, মুশরিক, বেঈমান অমুসলিমদের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুই, ব্রু, মুরুং, মারমা, তমসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, তাদের সাথে মুসলমানের কি সম্পর্ক হবে, মুসলমানদের কি ধরনের ওয়ালা আর বারা হবে, এটা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে কি দেয় নাই? কোরআন কি স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান না আংশিক জীবন বিধান? মন থেকে বলেননি, মন থেকে বলেননি। তাহলে আপনার দল যদি কোরআনের বিরুদ্ধে যায় দলকে তালাক দিতে হবে। আপনার নেতা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় ওই নেতাকে তালাক দিতে হবে। কি ইসলামী নামে গণতন্ত্র আর কি নন ইসলামী নামে গণতন্ত্র। তোমরা দল করিবা করো, কিন্তু পূজায় গিয়ে বলিও না বুক ফুলাইয়া দুর্গা পূজা করেন। কিরে, তোমার এই দায়িত্ব দিছে কে? ওরা কি বুক ফুলাইয়া পূজা করব না বুক নামাইয়া পূজা করবো, এটা তাদের ব্যাপার। তুমি কি জন্য মুসলমান দাবিদার হইয়া, আলেম দাবিদার হইয়া তুমি কি জন্য এই কথা বলো? তাহলে তুমি নিজেও হয়তো প্রতারিত, নয়তো দালালিতে লিপ্ত। ক্ষমতা দ্বারা প্রতারিত হইছ। তুমি ক্ষমতার কারণে প্রতারিত হইছ। তোমার কাছে মনে হয়েছে আমার এমপি হওয়া
বেশি জরুরি। ইমান থাকলে থাক, যাইলে যাক, নাইলে কেমনে মুসলমান কয়? নাইলে মুসলমান কেমনে কয় আপনারা বুক ফুলাইয়া দুর্গা পূজা করেন? এটা তো মুসলমানের কথা না। আপনারা বুঝতেছেন আমার কথা? এটা খুবই ভয়ঙ্কর ইমান বিধ্বংসী কথা। বাবা, আমি কিন্তু বারবার বলতেছি, কোন অমুসলিমের গায়েও অন্যায়ভাবে হাত তোলার অনুমতি ইসলাম দেয় নাই। কোন অমুসলমানের নারীর দিকেও আপনি অন্যায়ভাবে তাকাইবেন এর অনুমতি ইসলামে নাই। কোন অমুসলিমের দেব দেবতাকেও আপনি অন্যায়ভাবে গালি দিবেন এই অধিকার ইসলামে নাই। কোন অমুসলিমের উপাসনালয়েও আপনি একটা ডিল মারবেন, ইসলাম এই অনুমতি আপনাকে দেয় নাই। অন্যায়ভাবে কোন অমুসলিম তো দূরের কথা বেড়া, কোন জীবজন্তুর উপরেও জুলুম করার অনুমতি নেই। অমুসলমান তো আদম সন্তান, অমুসলমান তো আশরাফুল মাখলুকাত, কথা কয় সৃষ্টির সেরা জীব মানুষ না? তুমি কোন পিঁপড়াকেও কি অন্যায়ভাবে কষ্ট দিতে পারবা? তাহলে অমুসলমানকে কেমনে কষ্ট দিবা? খবরদার, ভুল বুঝার কোনো স্কোপ নাই। কোন অমুসলিমের সাথেও অসৎ আচরণ, অসৎ ব্যবহার করার অনুমতি অন্যায়ভাবে ইসলাম তোমাকে দেয় নাই। কিন্তু ইসলাম একইভাবে তোমাকে অমুসলিমদের পূজায় যাওয়ার অনুমতি দেয় নাই। একইভাবে ইসলাম তোমাকে অমুসলিমদের শিরিক এবং কুফুরকে শুভেচ্ছা জানানোর অনুমতি দেয় নাই। বরং সেখানে ইসলাম স্পষ্ট করে তার আকীদা বলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মান রাজিয়া বিশিরকি ফাহুয়া মুশরিকুন। যে ব্যক্তি কুফর শিরিক হতে দেখলে সন্তুষ্টি প্রকাশ করে, সে নিজে একজন মুশরিক হয়। এমপি হইলেও হইতে পারবা, নয়তোবা নাও হইতে পারো। আদৌ নির্বাচন হবে কিনা তাও কে জানে। মন্ত্রী হওয়া তো দূরের কথা, মাঝখান দিয়ে তোমার ইমান শেষ। কষ্ট পায়েন না বাবারা, আপনার আকীদা সহি করতে হবে তো। এমপি হওয়া আগে না ইমান বাঁচানো আগে? এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মূল্য যদি মশার 2 ডানার 1 ডানা সমান রব্বে কায়নাতের নিকটে গুরুত্বপূর্ণ হইতো, তিনি সৃষ্টি করছেন একটা মশা, তার একটা ডানা ধরা যায়, ছোঁয়া যায়, একটা বস্তু। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, আল্লাহ অযথা কোনো কিছু সৃষ্টি করেন নাই। এর ভিত্তিতেও এটা একটা সৃষ্টি, আল্লাহর একটা মাখলুক, একটা বস্তু। বলে এতটুকু গুরুত্ব যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য আল্লাহর কাছে পাইতো, তাহলে আল্লাহ কোনো কাফেরকে, মুশরিককে, কোনো আবুল হোসেন সরকার মোরতাদকে এক ডোক এক কোষ পানি পান করতে দিতেন না। সেখানে তুমি কি আদৌ নমিনি বাতিল হয় কিনা সন্দেহ আছে, জামানত বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কথা কয় না? জামানত বাতিল হয়ে যেতে পারে অধিকাংশের, বিশেষ করে যারা আমরা ইসলামের নামে গণতন্ত্র করতেছি। দেখবেন অবস্থা কি হয়, দেখবেন মাঝখান দিয়া এই মুলা জুলাইয়া, এই কলা জুলাইয়া, আহারে ক্ষমতা না জানি কত কি, না জানি এই ক্ষমতার ভিতরে কি ঢুকে আছে, এটার পিছনে লাগাইয়া তোমাকে ইসলামী শরিয়া, ইসলামী ইমারা, ইসলামী খেলাফা, গজওয়াতুল হিন্দ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা করা, এই কথাগুলো বলা তোমার থেকে বন্ধ করে দিছে। তুমি মনে করতেছো আমি যদি খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা করব, এই কথা বললে পশ্চিমারা আমার থেকে গ্রিন কার্ড উঠে আনিব, আমারে মনে হয় ক্ষমতা যেতে দিব না। আমি যদি বলি আমরা ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমরা ক্ষমতায় গেলে একমাত্র সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ, এই কথাটা এখন কিন্তু আর কোনো গণতান্ত্রিক দল স্পষ্ট বলে না।
কিল্লাই বলে না, কারণ ওনারা খোঁজখবর নিয়ে দেখছে যারা একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলবে, যারা একমাত্র সংবিধান কোরআন সুন্নাহ বলবে, যারা বলবে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, যেই দল বা ব্যক্তি বলবে 5 আগস্টে মরুক আর 71 সালে মরুক, যারা মুসলমান না তারা কেউ শহীদ না। দেখো না, এখন নরেন্দ্র মোদীও কয় তার বাহিনী শহীদ হয়েছে। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি শহীদ হইতে পারেনি? কথা কয় না, কথা বলেন। কোন কাফের মুশরিক বেঈমান সে কি শহীদ হইতে পারবে? কেমনে শহীদ? শহীদ হইতে হলে তো আগে ঈমান শর্ত। এটা তো ঈমানের সাথে সম্পৃক্ত। যার ঈমান নাই তার শহীদ হওয়ার তো কোনো কষ্টই নাই। কিন্তু 71 সালে যারা মরছে ডালাও ভাবে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাইরে শহীদ বলা হয় কি হয় না? 71 সালে যারা মরছে সবাইকে শহীদ বলা হয় কি হয় না? 5 আগস্টে যারা মরছে সবাইকে শহীদ বলা হয় কি হয় না? এটা হলো গণতন্ত্র ধর্মের সার্টিফিকেট, এটা ইসলামের সার্টিফিকেট না। এই গণতন্ত্র ধর্ম তোমাকে আর আমাকে উৎসাহ দিছে। কোরআন কি স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান না আংশিক জীবন বিধান? মন থেকে বলেননি, মন থেকে বলেননি। তাহলে আপনার দল যদি কোরআনের বিরুদ্ধে যায় দলকে তালাক দিতে হবে। আপনার নেতা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় ওই নেতাকে তালাক দিতে হবে। কি ইসলামী নামে গণতন্ত্র আর কি নন ইসলামী নামে গণতন্ত্র। তোমরা দল করিবা করো, কিন্তু পূজায় গিয়ে বলিও না বুক ফুলাইয়া দুর্গা পূজা করেন। কি রে, তোমার এই দায়িত্ব দিছে কে? ওরা কি বুক ফুলাইয়া পূজা করব না বুক নামাইয়া পূজা করবো এটা তাদের ব্যাপার। তুমি কি জন্য মুসলমান দাবিদার হইয়া, আলেম দাবিদার হইয়া তুমি কি জন্য এই কথা বলো? তাহলে তুমি নিজেও হয়তো প্রতারিত নয়তো দালালিতে লিপ্ত। তুমি ক্ষমতার কারণে প্রতারিত হইছো। তোমার কাছে মনে হয়েছে আমার এমপি হওয়া বেশি জরুরি, ইমান থাকলে থাক যাইলে যাক। নাইলে কেমনে মুসলমান কয়? নাইলে মুসলমান কেমনে কয় আপনারা বুক ফুলাইয়া দুর্গা পূজা করেন? এটা তো মুসলমানের কথা না। আপনারা বুঝতেছেন আমার কথা? এটা খুবই ভয়ঙ্কর ইমান বিধ্বংসী কথা। বাবা আমি কিন্তু বারবার বলতেছি, কোন অমুসলিমের গায়েও অন্যায়ভাবে হাত তোলার অনুমতি ইসলাম দেয় নাই। কোন অমুসলমানের নারীর দিকেও আপনি অন্যায়ভাবে তাকাইবেন এর অনুমতি ইসলামে নাই। কোন অমুসলিমের দেব দেবতাকেও আপনি অন্যায়ভাবে গালি দিবেন এই অধিকার ইসলামে নাই। কোন অমুসলিমের উপাসনালয়েও আপনি একটা ঢিল মারবেন ইসলাম এই অনুমতি আপনাকে দেয় নাই। অন্যায়ভাবে কোন অমুসলিম তো দূরের কথা বেড়া, কোন জীবজন্তুর উপরেও জুলুম করার অনুমতি নেই। অমুসলমান তো আদম সন্তান, অমুসলমান তো আশরাফুল মাখলুকাত, কথা কয় সৃষ্টির সেরা জীব মানুষ না? তুমি কোন পিঁপড়াকেও কি অন্যায়ভাবে কষ্ট দিতে পারবা? তাহলে অমুসলমানকে কেমনে কষ্ট দিবা? খবরদার, ভুল বুঝার কোনো স্কোপ নাই। কোন অমুসলিমের সাথেও অসৎ আচরণ অসৎ ব্যবহার করার অনুমতি অন্যায়ভাবে ইসলাম তোমাকে দেয় নাই। কিন্তু ইসলাম একইভাবে তোমাকে অমুসলিমদের পূজায় যাওয়ার অনুমতি দেয় নাই। একইভাবে ইসলাম তোমাকে অমুসলিমদের শিরিক এবং কুফুরকে শুভেচ্ছা জানানোর অনুমতি দেয় নাই। বরং সেখানে ইসলাম স্পষ্ট করে তার আকীদা বলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মান রাজিয়া বিশিরকি ফাহুয়া মুশরিকুন। যে ব্যক্তি কুফর শিরিক হতে দেখলে সন্তুষ্টি প্রকাশ করে সে নিজে একজন মুশরিক হয়। এমপি হইলেও হইতে পারবা, নয়তো বা নাও হইতে পারো। আদৌ নির্বাচন হবে কিনা তাও কে জানে। মন্ত্রী হওয়া তো দূরের কথা, মাঝখান দিয়ে তোমার ইমান শেষ। কষ্ট পায়েন না বাবারা, আপনার আকীদা সহি করতে হবে তো। এমপি হওয়া আগে না ইমান বাঁচানো আগে?
কিরে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মূল্য যদি মশার 2 ডানার 1 ডানা সমান রব্বে কায়নাতের নিকটে গুরুত্বপূর্ণ হইতো, তিনি সৃষ্টি করছেন একটা মশা, তার একটা ডানা ধরা যায় ছোঁয়া যায় একটা বস্তু। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, আল্লাহ অযথা কোনো কিছু সৃষ্টি করেন নাই, এর ভিত্তিতেও এটা একটা সৃষ্টি, আল্লাহর একটা মাখলুক, একটা বস্তু। বলে এতটুকু গুরুত্ব যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য আল্লাহর কাছে পাইতো, তাহলে আল্লাহ কোনো কাফেরকে মুশরিককে কোনো আবুল হোসেন সরকার মোরতাদকে এক ডোক এক কোষ পানি পান করতে দিতেন না। সেখানে তুমি কি আদৌ নমিনি বাতিল হয় কিনা সন্দেহ আছে, জামানত বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কথা কয় না, জামানত বাতিল হয়ে যেতে পারে অধিকাংশের, বিশেষ করে যারা আমরা ইসলামের নামে গণতন্ত্র করতেছি। দেখবেন অবস্থা কি হয়, দেখবেন মাঝখান দিয়া এই মূলা ঝুলাইয়া এই কলা ঝুলাইয়া আহারে ক্ষমতা না জানি কত কি, না জানি এই ক্ষমতার ভিতরে কি ঢুকে আছে, এটার পিছনে লাগাইয়া তোমাকে ইসলামী শরিয়া, ইসলামী ইমারা, ইসলামী খেলাফা, গজওয়াতুল হিন্দ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা করা, এই কথাগুলো বলা তোমার থেকে বন্ধ করে দিছে। তুমি মনে করতেছো আমি যদি খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা করব, এই কথা বললে পশ্চিমারা আমার থেকে গ্রিন গার্ড উঠে আনিব, আমারে মনে হয় ক্ষমতা যেতে দিব না। আমি যদি বলি আমরা ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমরা ক্ষমতায় গেলে একমাত্র সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ, এই কথাটা এখন কিন্তু আর কোনো গণতান্ত্রিক দল স্পষ্ট বলে না। কিল্লাই বলে না, কারণ ওনারা খোঁজখবর নিয়ে দেখছে যারা একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলবে, যারা একমাত্র সংবিধান কোরআন সুন্নাহ বলবে, যারা বলবে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, মোমেন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, যেই দল বা ব্যক্তি বলবে 5 আগস্টে মরুক আর 71 সালে মরুক, যারা মুসলমান না তারা কেউ শহীদ না। দেখো না এখন নরেন্দ্র মোদীও কয় তার বাহিনী শহীদ হয়েছে, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি শহীদ হইতে পারেনি? কথা কয় না, কথা বলে কোন কাফের মুশরিক বেঈমান সে কি শহীদ হইতে পারবে? কেমনে শহীদ হইতে হলে তো আগে ঈমান শর্ত, এটা তো ঈমানের সাথে সম্পৃক্ত, যার ঈমান নাই তার শহীদ হওয়ার তো কোনো প্রশ্নই নাই। কিন্তু 71 সালে যারা মরছে ডালাও ভাবে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাইরে শহীদ বলা হয় কি হয় না? 71 সালে যারা মরছে সবাইকে শহীদ বলা হয় কি হয় না? 5 আগস্টে যারা মরছে সবাইকে শহীদ বলা হয় কি হয় না? এটা হলো গণতন্ত্র ধর্মের সার্টিফিকেট, এটা ইসলামের সার্টিফিকেট না। এই গণতন্ত্র ধর্ম তোমাকে আর আমাকে উৎসাহ দিছে। এই জন্য আমি বলি কোন ইসলামী দল যদি, এটা আমি না শুধু, এবার তো আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সাহেব উনি স্পষ্ট বলছে এত ফেসবুক গরম করিয়েন না, ইউটিউব ভাঙ্গিয়েন না, কোনো লাভ নাই। যদি এই দেশে কোনো ফকিহুন নফস আল্লামাতুদ দহর তাকেও যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়, তিনিও মডেল লাইসেন্স দিতে বাধ্য থাকিবেন। এই বলছে কি বলে নাই কেন? উনি বলছেন দেশ হলো সেকুলার দেশ, এটা কোনো আমিরাতে ইসলামিয়া না। দেশ মদ রপ্তানি করে, মদ আমদানি করে সরকার, সেখান থেকে টাকা লাভ করে, আয় করে, ওই টাকা সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ঢুকায়, ওখান থেকে টাকা আন্ডা বাচ্চা দেয়। আবু গাল শেবুজুরের বাসা কি দেয়? আন্ডা বাচ্চা দেয়। সেই টাকা দিয়ে আমরা রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির পেগুড়া করি। কোন আল্লাহ, হ্যাঁ ফকিহুন নফস কইছে উনি, কোন ফকিহুন নফস যদি এই দেশের ক্ষমতায় আসে সে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা তো এটাই বলতেছি। সুতরাং গণতন্ত্রের পিছনে দৌড়াইয়েন না, কারণ গণতন্ত্র এমন এক মূলা কলা, বুঝেন নাই? এটা এমন এক মূলা আর এমন এক কলা। আমরা দেখতেছি ইসলামী দল আর নন ইসলামী দল যারাই গণতন্ত্রের নামে আর কি, গণতন্ত্র কোনোদিন ইসলাম হইতে পারে না। কথা কয় না,
ইসলামী মদ হইতে পারে? ইসলামী সুদ কথা কয় না, ইসলামী ঘুষ, তাহলে ইসলামী গণতন্ত্র হইতে পারে না। গণতন্ত্র কুফর, গণতন্ত্র শিরিক, গণতন্ত্র নাপাক। গণতন্ত্র আপাদ মস্তক কুফর এবং শিরিক দ্বারা বেষ্টিত একটা শিরিক এবং কুফুরের আখড়ার নাম। এজন্য আমরা দেখছি যারাই গণতান্ত্রিক সিস্টেমে যত বেশি ক্ষমতার কাছাকাছি যাচ্ছে তারা তত বেশি নাস্তিক্যবাদী সেকুলারবাদী কথাবার্তা বক্তব্য দিচ্ছে। এখন আর ইসলামী রাষ্ট্র কয় না, শব্দ পাল্টাই দিছে। আমরা ক্ষমতা গেলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, এটা বলা বন্ধ। কিন্তু এখন নতুন শব্দ আসছে, ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র। বুঝো নাই? ও ওই বুঝছো নি, ইসলাম ও নৈতিক শিক্ষা, এটা যেরকম ধোকা, কল্যাণ রাষ্ট্র সেই রকম ধোকা। মানে ইসলাম ও নৈতিক শিক্ষা বলে তোমার একটা থাপ্পড় দিছে। মানে ইসলামের ভিতরে নৈতিকতা নাই, নৈতিক আলাদা জিনিস। এই জন্য ইসলামের সাথে ও নৈতিক লাগাইছে। কথা কয় নাকি? কিরে, ইসলামই তো সর্বোচ্চ নৈতিকতা শিক্ষা দেয়। ইসলামের বাইরে যেটা সেটা তো নাস্তিকতা, সেটা নৈতিকতা হয় কেমনে? তাহলে ইসলাম যেখানে আছে সেখানে আবার ও লাগাইলা কেন? বুঝেন না আপনারা? এখানে আপনাকে আর আমাকে বোকা বানাইয়া ধোকা দিয়া ওই যে সর্বধর্মবাদে বিশ্বাসী বানানোর জন্য নৈতিকতা। ইসলাম আপনাকে উগ্রতা শিক্ষা দেয় আর নৈতিকতা আপনাদের শিক্ষা দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান। বুঝছেন নি? এটা হলো নৈতিকতা। আপনি তো মনে করছেন কি রে, নতুন নতুন বই আসতেছে, নতুন নতুন বই আসতেছে, মন্ত্রণালয়ের নাম পাল্টাইছে। হ্যাঁ, মহিলা ও শিশু মন্ত্রণালয়কে কি রাখা হয়েছে? নারী ও শিশু মন্ত্রণালয়। ঘটনা কি? নারী কেন? কারণ ট্রান্সজেন্ডারবাদীরা নারীর ভিতরে পড়ে, মহিলা বললে ট্রান্সজেন্ডারবাদীরা ঢুকতে একটু কষ্ট হবে। সমকামিতাকে প্রমোট করা, সমকামিতাকে সহজকরণ করার জন্য পরিবর্তন করা হয়েছে। এটাই বিশেষজ্ঞদের বক্তব্য। আপনি তো খবর নেই, আপনি মনে করছেন নতুন সিস্টেমে নতুন সরকারে সংস্কার করছে। কি সংস্কার করছে? হ্যাঁ, জুলাই সনদ করছে না? জুলাই সনদের 2 নম্বর দ্বারা স্পষ্ট লেখা, যেহেতু দেশের মালিক জনগণ, এই জন্য জনগণের অভিপ্রায় হবে সর্বোচ্চ আইন। তো এবার কি হয়েছে? আপনি এটাতে সাইন করি, হাই কি খুশি। জুলাই সনদ চাই বাস্তবায়ন। জুলাই সনদে বিসমিল্লাহ আসেনি, জুলাই সনদে ইসলাম শব্দটা রাখছেনি। পড়েন পড়েন জুলাই সনদে। আরে মিয়া, পিলখানার বিডিআর হত্যাকাণ্ড এই কথা আছে, কিন্তু 13 সালের হেফাজতে ইসলামের শাপলা চত্বরের হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড এটা নাই। ওখানে হচ্ছে খালি শাপলা চত্বরের হত্যাকাণ্ড। ওখানে যদি পিলখানার বিডিআর আসতে পারে, এখানে 13 সালের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের আলেম ওলামা তালেব ইলম তাওহীদি মুসলমানকে গণহত্যা আসলো না কেন? কারণ হেফাজতে ইসলাম ধরলে ইসলাম শব্দটা চলে আসে। বুঝেন কোন জায়গায় আছেন আপনারা? তো খুশি? হ্যাঁ, জুলাই 36। হ্যাঁ, জুলাই সনদ। সবাই কি বড় বড় লেকচার। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করলেও আপনি আগের মতো, জুলাই সনদ বাস্তবায়ন না করলেও আপনি আগের মতো যেই গোলাম সেই গোলাম। আগে ইন্ডিয়ার গোলাম আছিলেন, এখন আমেরিকার গোলাম। বুঝলে বুঝেন, না বুঝলে গোলামি করেন, সমস্যা নাই। গোলামি করতে থাকবেন, মাগার স্বাধীনতা খুঁজে পাবেন না। গোলামি করতে থাকবেন, অধিকার পাবেন না। আগেও মাহফিল বন্ধ করে দিত, এখনো মাহফিল বন্ধ করে দেয়। কথা বল না কা? আগেও খতিব সাহেবকে বলতো হুজুর রাজনৈতিক আলাপ করিয়েন না, এখনো কয়। আগেও দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, নেতার গায়ে চলে গেলে, নেতার বউয়ের বিরুদ্ধে ওয়াজ গেলে ইমাম সাহেবের চাকরি চলে যেত, এখনো চলে যায়। তাহলে ফায়দা কি হয়েছে? লাভ কি হয়েছে? নিজের দলের বিরুদ্ধে গেলে দলীয় কাগজে খতিব সাহেবের বিরুদ্ধে নোটিশ চলে আসে কমিটির কাছে। তাইলে তাহলে কি হলো? যদি এই কথা তখন বলতে পারবেন যে আমরা প্রকৃত স্বাধীন হয়েছি যখন কোরআন সুন্নাহর আলোচনা ওপেন করা হবে, পূর্ণাঙ্গ আলোচনা, কোনোটা বাদ দিয়া না। এই যে গতকালকে দেখলাম এক ম্যাজিস্ট্রেট না কি কয়, উপজেলা
ওনার নির্বাহী হ্যাঁ কর্মকর্তা এক মহিলা সাতপুরেনি না কোন জায়গায় বক্তব্য দিতেছে, এখন থেকে ইমামদেরকেও আমি শাস্তি দিব যে ইমামরা 18 বছরের নিচে বিয়ে পড়াইব। তাহলে কিসের স্বাধীন হইছ? এই 18 বছর পর্যন্ত একটা মেয়ে শিশু, এটা কি ইসলাম অনুমোদন দেয়? 18 বছর পর্যন্ত মেয়ে যদি শিশু হয়, বেয়াদপের ঘরে বেয়াদপেরা, তাহলে ফেনীর দাগন বুয়ায় ক্লাস 5 এর মেয়ের পেটে হেডমাস্টারের যারো সন্তান কেন? বুঝো তুমি কোথায় আছো? খুশি হয়ে গেছো জুলাই 36 কান্দেল? জুলাই 36 নিয়ে কবরে যা দেখবি। কিরে এই মহিলা যে বললো ইমামের শাস্তি দিব, কিসের ভিত্তিতে? ইসলাম কি 18 বছর পর্যন্ত একটা মেয়েকে শিশু বলে? তো আপনারা কথা বলেন না কেন? ইমাম সাহেবরা কোথায়? ইসলামী দলেরা কই? গণতান্ত্রিক দলেরা কই? তোমরা ইসলাম প্রতিষ্ঠা করবা কই? তোমরা তো এই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে একটা বক্তব্য দিলা না, হ্যাঁ? জীবনও দিবা না, কারণ তোমরা জানো এই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বক্তব্য দিলে তোমার ক্ষমতা যাওয়ার আশা যাও 1% আছিল, সেটাও শেষ। এই জন্য কও না কে উস্তাদ জি 18 পর্যন্ত শিশু নেই, হ্যাঁ? জিজ্ঞেস করেন আলেমদেরকে, জিজ্ঞেস করেন আপনার ছেলেকে অমুকের মেয়ের সাথে আপনি নাবালেগা অবস্থায় বিয়ে দিতে পারবেন? ইসলামে এটার অনুমোদন আছে। হ্যাঁ, বড় হইলে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা একসাথে থাকবা কিনা। আমরা পারিবারিকভাবে তোমাদেরকে বিয়ে দিছি, বাট এখন তোমরা বড় হইছো, এখন তোমরা থাকবা কিনা। ইসলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, করিবুল বুলুগ হইলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও। করিবুল বুলুগ বুঝেন আপনারা? মানে তার মাসিক হবে বাপ, মেন্স হবে বাপ, বড় হবে বাপ, এমন সময় বিয়ে দিয়ে দাও, তাহলে আর কোনো হেডমাস্টার দ্বারা ধর্ষিত হইব না। আর এখানে বুঝাইতেছে কি 18 বছর পর্যন্ত শিশু। আমরা এই আইন মানি না। সংস্কার করো, এই আইন বাতিল করো। কোরআন বিরোধী আইন, সুন্নাহ বিরোধী আইন। একটা দয়ুস মহিলা সে ম্যাজিস্ট্রেট সাইজা বলে ইমামদেরকে শাস্তি দিবে, এত বড় স্পর্ধা পেল কোথায়? কথা বলো মুসলমান। আর না হলে ইসলামী দল ক্ষমতায় গেল জেলে যাবি মাইয়া বিয়ে দিয়া। গোড়ার ডিম বুঝো। আমরা ওয়াজ করলে আম করে মানহাজি, তোরা তো মুনাফিক বেড়া। কোরআন সুন্নাহর আলোকে কথা বলস না, উম্মতকে বিভ্রান্ত করে নিজের পেট পুরানো। কি হবে আমি মরে গেলে ইসলামের কি ক্ষতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, ইসলামের কি ক্ষতি? আবু বকর ওমর ওসমান চলে গেছে, ইসলামের কি ক্ষতি হয়েছে? সালাউদ্দিন আইয়ুবী দুনিয়া থেকে চলে গেছে, ইসলামের কি ক্ষতি হয়েছে? মুহাম্মদ বিন কাসেম দুনিয়া থেকে চলে গেছে, ইসলামের কি ক্ষতি হয়েছে? হে উলামারা, হে নবীর ওয়ারিসরা, হে আমাদের ইসলামের নেতারা, আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। কেন তোমরা অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠো না? কেন অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠো? কিরে আপনি বলেন 18 বছর পর্যন্ত একটা মেয়ে শিশু, এটা কি ইসলাম সমর্থন করে? তাহলে আজকে কোথায় আলেমরা, কোথায় আপনাদের ইসলামী দলের নেতারা? আপনারা তো বলেন ইসলামী দল দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন, কই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তো আপনারা একটা বিবৃতিও দেন নাই, আপনাদের একটা সংবাদ সম্মেলন হয় নাই। আপনারা হাদির জন্য বিশাল আকারে মুনাজাত করতেছেন, দোয়া করতেছেন, করেন, আমি এটার বিরোধী না। হাদিকে যারা হামলা করছে তাদের শাস্তি হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, আমি এটার পক্ষে। কিন্তু হাদি তো গণতন্ত্রের জন্য না রাজনীতি করতেছে। হাদি তো বলতেছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। তো আপনারা সব আলেমরা মিলে হাদির জন্য দোয়া করতেছে, করেন। কিন্তু এই মহিলা যে বলল ইমাম সাহেবকে শাস্তি দিব, 17 বছরের মেয়েকে বিয়ে দিলে, 14 বছরের মেয়ের বিয়ে পড়াইলে, এটা নিয়ে আপনাদের কথা বলি, এটা কি আপনাদের দায়িত্ব না? আপনারা নবীর ওয়ারিস না? না না, আমাদের ক্ষমতা দরকার। মুসলমান, এটার নাম গণতন্ত্র, বুঝছ? এটার নাম গণতন্ত্র। হক কথা মুখ দিয়ে বের হবে না। অনেক ইসলামী দল এখনো আবুল হোসেন বাউল সরকারের বিরুদ্ধে একটা বিবৃতি দেয় নাই, একটা প্রতিবাদ জানায় নাই।
আছে না এমন? হ্যাঁ, 17-18টা ইসলামী দল। দেখেন কয়টা দলে আবুল হোসেন বাউলের বিরুদ্ধে বলছে। আবুল হোসেন বাউল আমার আল্লাহকে গালি দিছে, স্পষ্ট আল্লাহর শানে বেয়াদবি করছে। ইসলামী দলের নামের দাবিদারেরা তারা শুধু ক্ষমতায় যাবে কিভাবে, পশ্চিমাদেরকে খুশি করে তাদের পা হেঁটে ক্ষমতায় যেতে হবে, আল্লাহর ইজ্জত রক্ষা করতে হবে, এই দান্দা নাই। আমরা ওয়াজ করলে আমগরে কয় মানহাজি, যতগুলা কইব মানহাজি এদিকে ধরবেন আপনারা আজকে থেকে, ধরে কবেন এই মানহাজির সংজ্ঞা লেখেন, মানহাজির সংজ্ঞা লেখে কারা কারা মানহাজি এদের নাম দেন, এরপরে আপনি চলেন মানহাজির সাথে বসবেন। যদি আমার নাম বলে আমার সাথে বসাইবেন, দেখি কোন মায়ের বেটা আছে বয় ভয়। এগুলো আর কোনো ছাড় দেওয়া হবে না, বহু ছাড় দেওয়া হয়েছে। এগুলো কি ইহুদি খ্রিস্টানরা কয় সন্ত্রাসী, তোমরা কও মানহাজি। এগুলো কি রাস্তা বাইর করে আনছো না? কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বন্ধ করে দিত, কোরআন সুন্নাহর পক্ষে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে তোমাদের কোনো সমস্যা নাই, কোরআন সুন্নাহর পক্ষে গেলে তোমাদেরও গাজলে। কিন্তু আমি খেলাফতে বিশ্বাসী, আমি গণতন্ত্রে বিশ্বাসী না। এটা যদি মানাজি হয় মানাজি, সন্ত্রাসী হলে সন্ত্রাসী, কি সমস্যা? আমরা তোরা না গণতন্ত্র, এই গণতন্ত্র না সবাই সকলের আদর্শকে অনুমোদন দেয়? হ্যাঁ, তো সব আদর্শের অনুমোদন দিবি। আমি আদর্শ হইল খেলাফত, তো তুই আমার বিরুদ্ধে কি লেখা? হ্যাঁ, তুমি যে আওয়ামী লীগ করে বিএনপিরে পিটায় মারো, জামাত ইসলামকে পিটায় মারো, জামাত ইসলাম করে আওয়ামী লীগের পিটায় মারো, বিএনপি করে আওয়ামী লীগের পিটায় মারো, এটা যদি বৈধ হয়, আমি জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠার জন্য শাতিমুর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, সেটাও তো আমার অধিকার। তোর আইডিওলজি চললে আমার আইডিওলজি চলবো না কা? দুই মুখিকা তুই। এটা হলো গণতন্ত্র। আমি হাতে পায়ে ধরে বলি, ওলামায়ে কেরাম, তোলাবায়ে আজম, আইম্মায়ে মাসাজিদ, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, ইসলামী দলের নেতাকর্মীরা, হাতে পায়ে ধরে বলি আর ধোঁকা খাইয়েন না, আর ধোঁকা খাইয়েন না। অনেকদিন গেছেন, 100 বছর হয়ে গেছে ধোঁকা খাইতে খাইতে, কোনোদিন ক্ষমতায় যাইতে পারবেন না। আমি তো বললাম খালি 8 দল না, 88 দল একত্রিত হইল গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। কিল্লে বুঝেন না, কিল্লে বুঝেন না, এটাই আমার বুঝে আসে না। অসম্ভব, ইম্পসিবল, সম্ভব না। হে অমুসলিমরা ভালো করে শোনো, আমি মানবতাবাদী, এরা ধোঁকাবাজ। এরা এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, তোমাকে জাহান্নামে পাঠাইতে চায়। খোদার কসম, আজকে বিশ্বাস না হলে, 2 চোখ বন্ধ হলে তুমি দেখতে পারবা, যদি তুমি মুসলমান না হও, কালিমা না পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধারণ করে মৃত্যুবরণ না করো, নিশ্চিত তোমাকে জাহান্নামে যেতে হবে। আমি তোমার প্রকৃত হিতাকাঙ্ক্ষী, আমি তোমার প্রকৃত কল্যাণকামী। ওই মুসলমান, আল্লাহ অমুসলমানের সাথে আমাদের কি মুআমালা হবে, মুআশারাত হবে, দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে শিক্ষা দিছে কি দেয় নাই?